পারমাণবিক অস্ত্র আজ পর্যন্ত মানুষের তৈরি সবচেয়ে ভয়ঙ্কর ও ধ্বংসাত্মক সমরাস্ত্র। তবে রাশিয়ার কাছে এমন একটি অনন্য সামরিক ব্যবস্থা রয়েছে যা তাদের পারমাণবিক অস্ত্রাগারকে আরও বেশি ভয়ানক করে তুলেছে। পশ্চিমা বিশ্বে এটি ডেড হ্যান্ড নামে পরিচিত। এই সিস্টেম এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন রাশিয়ার শীর্ষ নেতৃত্ব সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে যাওয়ার পরও শত্রুপক্ষের ওপর এক ভয়াবহ পারমাণবিক প্রতিশোধ নেওয়া যায়। সাম্প্রতিক সময়ে বিভিন্ন অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি ভেঙে পড়া এবং বিশ্বজুড়ে পারমাণবিক উত্তেজনা বৃদ্ধির কারণে রাশিয়ার এই স্বয়ংক্রিয় ব্যবস্থা আবারও আলোচনায় এসেছে। অনেক বিশেষজ্ঞ এটিকে ইতিহাসের সবচেয়ে ভীতিকর সামরিক প্রযুক্তিগুলোর একটি বলে মনে করেন। 1985 সালে স্নায়ুযুদ্ধের সময় ডেড হ্যান্ড ব্যবস্থা তৈরি করেছিল তৎকালীন সোভিয়েত ইউনিয়ন। এটি মূলত একটি বিকল্প পারমাণবিক কমান্ড ব্যবস্থা। এর উদ্দেশ্য ছিল ভয়াবহ। যদি কোনো বড় ধরনের পারমাণবিক হামলায় রাশিয়া ধ্বংস হয়ে যায় এবং তাদের প্রেসিডেন্ট, প্রতিরক্ষা মন্ত্রী ও শীর্ষ সামরিক কর্মকর্তারা নিহত হন, তবুও এই ব্যবস্থা স্বয়ংক্রিয়ভাবে পাল্টা পারমাণবিক হামলা চালাতে সক্ষম হবে। অর্থাৎ কোনো শত্রু রাষ্ট্র যেন রাশিয়ার পাল্টা জবাব দেওয়ার ক্ষমতা পুরোপুরি ধ্বংস করতে না পারে সেটি নিশ্চিত করতেই এই ব্যবস্থা তৈরি করা হয়েছিল। রাশিয়ার কাছে স্থলভাগ ও মহাকাশে স্থাপিত বিস্তৃত সেন্সর নেটওয়ার্ক রয়েছে। এসব সেন্সর সবসময় বিকিরণের মাত্রা, ভূকম্পীয় কম্পন, বিস্ফোরণের চাপ তরঙ্গ এবং তীব্র আলোর ঝলক পর্যবেক্ষণ করে। যদি সেন্সরগুলোর সিগন্যালে পারমাণবিক হামলার তথ্য আসে এবং একই সঙ্গে রাশিয়ার কেন্দ্রীয় কমান্ড ব্যবস্থার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে এই ব্যবস্থা স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় হতে পারে। ধারণা করা হয় এর নিয়ন্ত্রণ কেন্দ্র রাশিয়ার ইউরাল পর্বতমালা অঞ্চলের ভূগর্ভস্থ একটি সুরক্ষিত স্থাপনায় অবস্থিত। কিন্তু রাশিয়ার শীর্ষ নেতৃত্ব ও সামরিক কমান্ড ধ্বংস হয়ে গেলেও কিভাবে কাজ করবে এই ব্যবস্থা? জানা গেছে, ব্যবস্থাটি সক্রিয় হওয়ার পর স্বয়ংক্রিয় কমান্ডের মাধ্যমে মিসাইল আকাশে উৎক্ষেপণ করা হয়। এসব মিসাইলে কোনো পারমাণবিক ওয়ারহেড থাকে না। এগুলো রাশিয়ার বিভিন্ন পারমাণবিক বাহিনীর কাছে উৎক্ষেপণের সংকেত ও কোড পাঠায়। এরপর সেই কোড দেশজুড়ে থাকা মিসাইল সাইলো, মোবাইল লঞ্চার এবং সাবমেরিনে মোতায়েন পারমাণবিক অস্ত্র ব্যবস্থায় পৌঁছে যায়। ফলে জীবিত কোনো শীর্ষ নেতার সরাসরি নির্দেশ ছাড়াই পাল্টা হামলা চালানো সম্ভব হয়। পশ্চিমা দেশগুলো ডেড হ্যান্ড ব্যবস্থাকে প্রায়ই একটি ফেল ডেডলি ব্যবস্থা হিসেবে বর্ণনা করে, কারণ নির্দিষ্ট পরিস্থিতিতে এটি মানুষের সিদ্ধান্ত গ্রহণের ভূমিকা অনেকাংশে কমিয়ে দেয়। সাধারণত পারমাণবিক অস্ত্র ব্যবহারের জন্য রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের অনুমোদন প্রয়োজন হয়, কিন্তু ডেড হ্যান্ড স্বয়ংক্রিয়ভাবে প্রতিক্রিয়া জানাতে পারে। সমালোচকদের মতে এমন স্বয়ংক্রিয় ব্যবস্থা ভুল সংকেত বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে পারমাণবিক সংঘাতের ঝুঁকি বাড়াতে পারে। অন্যদিকে রাশিয়ার দাবি এটি শত্রুদের জন্য শক্তিশালী প্রতিরোধমূলক বার্তা হিসেবে কাজ করে। এই ব্যবস্থা রাখার আসল কারণ হল শত্রুরা যেন রাশিয়ার দিকে চোখ তুলে তাকানোর সাহস না দেখায়।